নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। যেমনই টেস্টি তেমনই কিন্তু মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। আর সাথে সাথে বলতেই হবে, জাস্ট এক কথায় অসাধারণ। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটা দারুণ টেস্টি রেসিপি। এটা রুটি, পরোটা বা লুচির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এখানে আমি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি। এবার আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। এর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা যখন উষ্ণ ফুটে উঠেছে তখন আমি সয়াবিনগুলো জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে দেব। আর সয়াবিনগুলো মিনিট 5 মতো আমি সিদ্ধ হতে দেব। সয়াবিনগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সয়াবিনগুলো ফুলে বেশ অনেকটা বড় হয়ে গেছে। এবারে আমি সমস্ত সয়াবিনগুলো ফুটন্ত জলে থেকে ছেঁকে তুলে নেব। সমস্ত সয়াবিনগুলো আমি তুলে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি সয়াবিনের মধ্যে কিছুটা ঠান্ডা জল আমি দিয়ে দিলাম। সয়াবিনগুলো আমি একটু ধুয়ে নেব। অনেক সময় দেখা যায় সয়াবিন রান্নার পরে একটু কিচকিচে ভাব থাকে। সয়াবিন সিদ্ধ হওয়ার পরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে সেই তাহলে কিচকিচে ভাবটা থাকবে না। আর সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। সমস্ত সয়াবিনগুলো আমি যতটা সম্ভব জল ঝরিয়ে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সয়াবিনগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এবারে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে অল্প অল্প করে সয়াবিন দিয়ে আমি সয়াবিনগুলো এইভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। এবারে বাকি যে অল্প একটু সয়াবিন আছে সেই সয়াবিনটাও আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর সাথে একটা মাঝারি সাইজে সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি। এবারে আমি সয়াবিনের সাথেই আলুটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে আমি সয়াবিনের মধ্যে নিয়ে নিলাম। সয়াবিনের সাথে অল্প একটু সিদ্ধ আলু দিলে ভিতরটা বেশ নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে। এবারে আমি এখানে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। সয়াবিনের পরিমাণ বুঝে ঝালটা ব্যবহার করবে। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আর এই সাথেই দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর সবশেষে সয়াবিনের সাথে আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 চামচে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তোমরা যদি চাও কিন্তু এখানে অল্প একটু ময়দাও ব্যবহার করতে পারো। এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব। বন্ধুরা, বারবার একঘেয়েমি সয়াবিনের রেসিপি না বানিয়ে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে আমি বলের মতো শেপ দিয়ে সবগুলোকে রেডি করে নেব। আর খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। আমি এখানে গোল গোল করে বলের মতো শেপ দিয়ে রেডি করে নিলাম। তোমরা কিন্তু চাইলে চ্যাপ্টা বা লম্বা শেপেও এগুলো গড়ে নিতে পারো, সেটাও দেখতে সুন্দর লাগবে। আমার কাছে যেটা সোজা মনে হয়েছে আমি সেইভাবেই কিন্তু এগুলোকে বানিয়ে নিলাম। সবগুলো আমার কিন্তু একইভাবে বানানো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি রান্নার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দেবে, তাহলে ভাজাটা বেশ ভালো হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি সয়াবিনের বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। সয়াবিনের বলগুলো যেহেতু আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি, তাই কিন্তু আমি একসাথে খুব বেশি দেব না। তেলের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। সয়াবিনের বলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজবে। একেবারে লো ফ্লেমে ভাজলে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, আবার হাই ফ্লেমে ভাজলে তাহলে পুড়ে যেতে পারে। সয়াবিনের বলগুলো দেখো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটাও কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায়নি। আর দেখো ভাজার পরে কতটা দেখতে সুন্দর হয়েছে। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এগুলো সয়াবিন দিয়ে বানানো। সমস্ত সয়াবিনের বলগুলো আমি তেলে থেকে ছেঁকে নামিয়ে নিলাম। বাকি বলগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। অনেক টাকা দিয়ে দোকান থেকে এই রেসিপিটা কিনে না খেয়ে বাড়িতেই কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। আর আমি যে পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতিতে বানালে দামি রেস্টুরেন্টের স্বাদের থেকে কিছু কিন্তু কম হবে না। সয়াবিনের বলগুলো আমি ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লালচে করে ভেজে নেব। আর এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে যখন খাওয়াবে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা তুমি সয়াবিন দিয়ে বানিয়েছো।
সমস্ত সয়াবিনের বলগুলো দেখো আমি সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। আর এইভাবে ভেজে তোমরা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, খেতে বেশ ভালো লাগে। সমস্ত সয়াবিনের বলগুলো আমি তেলে থেকে ছেঁকে তুলে নিলাম। আর এবার তোমাদের খুব কাছে থেকে দেখিয়ে দেব এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর দেখে কিন্তু একটুও বোঝার উপায় নেই যে এগুলো তুমি সয়াবিন দিয়ে বানিয়েছো। সমস্ত সয়াবিনের বলগুলো আমি তেলে থেকে ছেঁকে তুলে নেওয়ার পরে আমি কিন্তু কড়াই থেকে বেশ খানিকটা তেল কমিয়ে নিয়েছিলাম। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে বেশ খানিকটা রসুন কুচি, আর সাথে দিয়ে দিলাম বড় সাইজের একটা ক্যাপসিকাম কুচি। রসুন আর ক্যাপসিকামটা আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, এতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর ক্যাপসিকামটা যেহেতু একটু ভাজতে সময় লাগে, তাই আমি রসুনের সাথে হালকা একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি 4 টুকরো করে প্রথমে কেটে নিয়ে তারপরে পেঁয়াজের খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে লবণের পরিমাণটা আমি একটু অল্প করে দিলাম, কারণ এই রান্নাতে পরে কিন্তু আমি সয়া সস ব্যবহার করব। আর সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই খুব বেশি পরিমাণ কিন্তু আগেই লবণ ব্যবহার করবে না। আর আমি এখানে প্রয়োজন হলে পরে একটু লবণ ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি এইভাবে ঝটপট নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তবে খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজবো না, মিনিট 5-6 মতন এইভাবে আমি হাই ফ্লেমে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে আমি চায়ের চামচের 3 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে চায়ের চামচের 1 চামচ পরিমাণ সয়া সস। আর এখানে ঝালের জন্য দিয়ে দিলাম চায়ের চামচের 3 চামচ পরিমাণ চিলি সস। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি মিনিট খানেকের জন্য সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা সয়াবিনের বলগুলোকে দিয়ে দিলাম। এবার আমি সয়াবিনের বলগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তোমরা যদি কেউ একেবারে এই রান্নাটা নিরামিষভাবে বানাতে চাও, তাহলে কিন্তু এখান থেকে রসুন আর পেঁয়াজ কুচিটা স্কিপ করে যাবে। মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ ঠান্ডা জলের সাথে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম। কতটা সহজে চটপটে একটা সয়াবিনের রেসিপি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে সেটা কিন্তু তোমরা দেখে নিলে। খুব সহজে এই রেসিপিটা বানানো যায়, তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। খুব সহজেই কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো দারুণ একটা সয়াবিনের রেসিপি। আর উপর থেকে আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।